হে যুবক, তোমাকেই বলছি, তুমি কি জানো মুসলমান কি? মুহাম্মদের উম্মত কি? তুমি ভেবেছো কখনো? তুমি ভাবছো মুসলমান হওয়া সহজ? না, কখনোই না। মুসলিম হওয়া সহজ না, মুহাম্মদের উম্মত হওয়া সহজ না, খুব কঠিন কাজ। কারণ মুসলমান তোমাকে হতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে সালাত আদায় করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে মুহাম্মদ সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাকে গ্রহণ করতেই হবে। তোমাকে মিথ্যা কথা ছাড়তে হবে, তোমাকে অন্যায় কাজ ছাড়তে হবে, তোমাকে জুলুম নির্যাতন করা ছাড়তে হবে, তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কোরআন পড়তেই হবে, কোরআন জানতেই হবে। কোরআন ছাড়া তোমার কোনো বিকল্প নাই। কোরআনের আয়াত তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, জানতে হবে, এটা ছড়িয়ে দিতে হবে। কারণ মুসলমান হওয়া খুব কঠিন ব্যাপার। আর মুসলমান যিনি, যার কাছে আল্লাহ তাআলা তার মুসলিম হিসেবে ঈমান তার কবুল করবে, তাকে জান্নাত দিবেনই দিবেন। তাকে কখনো জান্নাত দিবে না, তাকে কখনো জাহান্নাম দিবে না, তাকে জান্নাত দিবে। তোমাকে শিরক ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে, কোরআনের পথে আসতে হবে। তোমার দল থাকবে মুসলিম, তোমার দল থাকবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য আদর্শ তোমাকে কল্পনাই করা যাবে না। অন্য আদর্শ তুমি গ্রহণ করতে পারো না, তো তুমি মুসলিম নয়। তোমার আদর্শ একমাত্র ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে ইসলাম। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তাই এখনো সময় আছে, কোরআনের পথে ফিরে এসো, কোরআনের দলে ফিরে এসো। কারণ মুসলমান হতে হলে তাকে কোরআন পড়তে হয়, কোরআন জানতে হয়, কোরআনের কথা ছড়িয়ে দিতে হয়, তাকে বুঝে বুঝে কোরআন পড়তে হয়, দৈনিক কোরআন পড়তে হয়, দৈনিক তাকে ইসলামী সমস্ত ফরজ ওয়াজিব কাজ আমল করতে হয়, তাকে জিহাদে যেতে হয়, তাকে ইসলামের পথে সময় দিতে হয়, তাকে দাওয়াতি কাজ করতে হয়, কোরআনের পথে আহ্বান করতে হয়, তাকে জানমালের কুরবানি দিতে হয়, তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে হয়। কারণ তুমি যখন দাবি করবে তুমি মুসলিম, তুমি মুসলমান, তখনই তোমাদের প্রতি, তোমাদের উপর বিভিন্ন ধরনের টর্চার নির্যাতন আসবে। যারা মুনাফিক, যারা নামধারী মুসলমান, তাদের প্রতি কখনো টর্চার নির্যাতন আসবে না। তারা সুবিধাবাদ, তারা কোরআনের মুসলমান না, তারা সামাজিক মুসলমান, তারা নামধারী মুসলমান। তাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, তাদের আদর্শ কোরআন নাই, তাদের জীবন বিধান কোরআন নাই, তাদের উদ্দেশ্য লক্ষ্য কোরআন নাই। তাই তোমাকে কোরআনের আদর্শ গ্রহণ করতেই হবে, কোরআন অনুসরণ করতেই হবে, তাকে ইসলামের মধ্যে থাকতে হবে, তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন সম্মুখীন হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করতে হবে। তোমাদের জানমালের ক্ষতি ধারা, তোমাদের ভয় ভীতি ধারা, বিভিন্ন ধরনের প্রশ্ন নির্যাতন ধারা তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, তোমাকে পরীক্ষা হতেই হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা আমানু ইয়াকাতুলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইয়াকাতুলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার, যাদের ঈমান আছে, যারা ঈমান, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর পথে জিহাদ করে, তারা আল্লাহর কোরআনের আইনকে বিজয় করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, এই কোরআনের পথে থাকার জন্য তারা সময় দেয়, শ্রম দেয়, দাওয়াতি কাজ করে, জিহাদ করে। আর যারা কাফের, তারা তাদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের পাওয়ার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারাও সময় দেয়, শ্রম দেয়, যাতে করে তাদের পথ, তাদের ক্ষমতা, তাদের রাজত্ব টিকে থাকে। তাই আসুন, এখনো সময় আছে, ইসলামের পথে থাকি আমরা, কোরআনের পথে থাকি, কোরআনের দলের সাথে থাকি, আমরা পরিপূর্ণভাবে মুসলমান হই, যাতে করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, তাকে রাজি খুশি করতে পারে, আমরা জান্নাতে যেতে পারি।